এসআই নিয়ে এসআই পক্ষের শুনানি নিয়ে বেশ কিছু জায়গায় জেলায় অশান্তির সৃষ্টি হয়েছে, অথচ যাদের আইন রক্ষা করার দায়িত্ব তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের যারা নাকি প্রশাসনিক ব্যবস্থায় যারা রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও বা বিডিও, তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা এখানকার রাজ্যের সিইও, চিফ ইলেকটোরাল অফিসার, তাদের কথা বা তাদের গাইডলাইন বা তাদের ডাইরেকশন এরা ফলো করছে না। এরা মুখ্যমন্ত্রীর ডাইরেকশন ফলো করছে এবং যে অবজেকশন ফর্ম নাম্বার 7 সাবমিট করা, যেটা আমাদের দায়িত্ব এবং আমাদের অধিকারের মধ্যে পড়ে, সেটা যখন নাকি সাবমিট করতে গেছে ইআরও এবং এইআরও, তারা বলছে যাই অবজেকশন যেটা দেওয়া হবে সেটা ফর্ম নাম্বার 7-এ সেটা বিএলও মাধ্যম দিয়ে নেওয়া হবে এবং বিএলও মাত্র 10টা করে ফর্ম নিতে পারবে। দেখুন, যেখানে এক একটা বুথে প্রায় অলমোস্ট 800 থেকে 1000 ভোটার রয়েছে, সেইখানে শুধু কি একটা বিএলও 10টাই দিতে পারবে? যেখানে 50টা অবজেকশন থাকবে সেখানে তাহলে একটা বিএলওর মাধ্যমে মাত্র 10টা দিতে পারবে, তাহলে বাকি 40টা কি করে হবে? বাকি 40টা দিতে পারবে না। তারা বলছে ইআরও এবং ইআরও এখানে আমরা জমা নেব না, অথচ ফরম্যাট 7 যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন্স এবং তাদের যে ফরম্যাট, সেই ফরম্যাটের নিচে এট দ্য বটম অফ দ্য ফর্ম পরিষ্কার লেখা আছে ইআরও অবলিক এইআরও অবলিক নেব। সেটা আমাদের উপরে ডিপেন্ড করছে। আমরা বিএলওর মাধ্যম দিয়েও যেতে পারি, আমরা সিআর ইআরওর মাধ্যম দিয়েও দিতে পারি, আমরা এইআরওর মাধ্যম দিয়ে দিতে পারি। তাহলে এইআরও এবং ইআরও কেন নেবে না? আমরা সেই দাবি করেছিলাম। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের বিক্ষোভ দেখিয়েছিলাম, বাট কোনো ল অ্যান্ড অর্ডারে আমরা কোনো প্রবলেম করিনি। কিন্তু সেইখানে তৃণমূলের হারমাত বাহিনী প্রায় সংখ্যায় এসে আমাদের সাথে ওখানে ডিস্টার্ব করে, আমরা যাতে ফর্ম জমা না দিতে পারি। তাদের কোনো অধিকার নেই, আমার যে অধিকার সেটাকে ডিস্টার্ব করার জন্য। তারা কিসের জন্য ওখানে এসেছে? তাদের পারপাস হচ্ছে ফর্ম 7 যাতে জমা না দিতে পারে। তারা ওই রংফুল পারপাস নিয়ে এসেছে। আমরা তো সাংবিধানিক যে সেই পারপাসটা এবং যেটা গাইডলাইন, সেই গাইডলাইনের মধ্যে দিয়ে আমরা এসেছি। তৃণমূলরা চায় না যে সমস্ত ভুয়ো ভোট, সেই ভুয়ো ভোট গুলো এই যে ইলেকট্রাল যে লিস্ট, সেই লিস্ট থেকে ডিলিট হোক। তৃণমূলরা চায় না, কারণ ওই ভুয়ো ভোট দিয়ে, সেই ভুয়ো ভোট দিয়ে তারা এই পর্যন্ত শাসন ক্ষমতায় রয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ ভুয়ো ভোট তারা শাসন ক্ষমতায় রয়েছে। আমাদের ফর্ম 7 সাবমিশন মানে এই নয় যে এটাকে রিজেক্ট করে দেওয়া। ফর্ম 7 দিস ইজ মাই ক্লেম এবং আমার ক্লেম রিজনেবল গ্রাউন্ড এবং জাস্টিফিকেশন রয়েছে ওই ক্লেম করায়, তাই জন্য আমরা অবজেকশন দিচ্ছি ওটাকে রিভেরিফাই করার জন্য। অ্যাসাইটেন কারা করবে? এই ইআরও করবে এবং এই ইআরও করবে। তারা অ্যাসাইন করে তারা করে দিক, তারপরে যদি লিস্টে নাম এসে যায়, তারা যদি জেনুইন প্রুফ হয় তাহলে হয়ে গেল, না হলে ডিলিট হয়ে যাবে। কারণ নোটিশ করছে কাউকে, তাকে প্রমাণ করার জন্য তাকে ডাকছে, ঠিক সেরকম ভেরিফিকেশনের জন্য। ওটা ভেরিফিকেশন। আমার অবজেকশন ফর্ম 7 সাবমিট করা মানে এই নয় তার ভোটার লিস্ট থেকে নাম কেটে গেল, নো। তার আমি একটা ক্লেম করছি যে আমার ডাউটফুল মনে হচ্ছে, এই মনে হওয়াটা একটা রিজনেবল জাস্টিফিকেশন রয়েছে এবং সেটা এবার ভেরিফাই করে দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। তাণ্ডব চালালো গতকাল তো ফারাক্কা হয়েছে, তার আগে চুরি হয়েছে, এই যে তাণ্ডব চালাচ্ছে, প্রশাসন কেন তাদেরকে বাধা দিতে পারছে? প্রশাসন তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি সংবিধান মানে না, উনি কোন কনস্টিটিউশনাল ন্যাশনাল যে সমস্ত উইংস গুলো আছে সেগুলো মানে না, উনি জুডিশিয়াল ডাইরেকশন মানে না, উনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এর কোনো অর্ডার মানে না। কারণ কি সেই অর্ডার অনুযায়ী যদি কোনো ইনভেস্টিগেটিং অথরিটি ইনভেস্টিগেশন করতে আসে, ইডিসিবিআই ইনভেস্টিগেশন করতে আসে, সেইগুলো উনি মানে না। এবং ওনার হারমাত বাহিনীর সাথে পুলিশ বাহিনীকে জুড়ে দিয়ে ওনারা সেই সমস্ত কনস্টিটিউশনাল অর্গানের তাদের যে অধিকার, তাদের যে ডিউটি, সেই ডিউটিটাকে ডিস্টার্ব ক্রিয়েট করে দিচ্ছে। অ্যাজ এ হোল একেবারে পশ্চিমবঙ্গটাকে একেবারে কমপ্লিট ললেসনেস করে দিয়েছে। মুর্শিদাবাদে যারা করছে, উচ্ছৃঙ্খল একটা গোষ্ঠী তারা করছে, তারা কেন প্রশাসন থাকতে কেন এই ধরনের শৃঙ্খল করার সুযোগ পায়? কিসের জন্য সুযোগ পায়? ইট মিনস কমপ্লিট ললেসনেস। মুখ্যমন্ত্রী কমপ্লিটলি ফেল নয়, উনি করাচ্ছে। যেখানে শাসক যদি
শাসক যদি একেবারে এই ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায়, সেখানে কে এটাকে আটকাবে? কেউ আটকাতে পারবে না। আমরা একেবারে সম্পূর্ণরূপে মানে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, চিফ ইলেকটোরাল অফিসার এদেরকে কোনো কাজ করতে দিচ্ছে না এবং এর মেশিনারিকে এরা সম্পূর্ণরূপে খর্ব করে বসিয়ে রেখেছে। আজকে বলেছেন মুখ্যমন্ত্রী যে এটা হচ্ছে বিজেপি এবং সেন্ট্রাল এজেন্সি দাঙ্গা লাগানোর চেষ্টা। মুখ্যমন্ত্রী কোন কথাটা সত্যি বলে? মুখ্যমন্ত্রী কোন একটা কথা সত্যি বলে? এভরি সেকেন্ড ওয়াট শি স্পিক্স লাই। ও তো কোনো সত্যি কথা বলে না। আপনি দেখুন মঞ্চে দাঁড়িয়ে কোনো সত্যি কথা বলে? ও কি বলেছে? বলছে কোন ভোটার লিস্টের থেকে কোন নাম বাদ দেওয়া যাবে না। বলেছেন এর আগে? কারা? যারা নাকি মৃত ভোটারের বছরের পর বছর মৃত ভোটারের নামগুলো ওখানে ক্যারি করে রেখেছে ভুয়ো ভোট দেওয়ার জন্য, সেই নামগুলো যাতে বাদ দিতে না পারে। তারা বলেনি সিএ তে যারা নাকি অ্যাপ্লাই করবে সিএ তে তাদের প্রত্যেককে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে। যারা চাকরি বাকরি করছে তাদের চাকরি চলে যাবে। 50,000 সিএ অ্যাপ্লিকেশন সোফার সাবমিট হয়ে গেছে। একজনও কি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে তাদেরকে বাংলাদেশে যেতে হয়েছে? নো। উল্টো কি হয়েছে? অনেক প্রায় 400-500 উপরে তারা সিএ নাগরিকত্ব পেয়ে গেছে, বাকিগুলো প্রসেসে চলছে। হোয়াট এভার শি স্পিক্স লাইফ। ওর প্রত্যেকটা কথা মিথ্যে এবং এসআইআর নিয়েও এই একই ধরনের বলে যাচ্ছে। তার পার্টির লোকেরা তো গিয়ে সবকিছু ভোটার এটা যাতে কেটে না যায়, অথচ সাধারণ মানুষকে এই বিভ্রান্তি করে তাদেরকে বিভ্রান্তি করে এই সপ্তাহে থাকতে যাতে এসআইআর এর প্রক্রিয়াটা যাতে না হয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে একটা পায়াস উদ্দেশ্য নিয়ে পুরো এখানকার যে ভুয়ো ভোটার, এখানকার যে বুথ ক্যাপচারিং এগুলো যাতে না করতে পারে, তার জন্য ইলেকটোরাল প্রসেসকে ক্লিন করার জন্য তাদের যে সুন্দর একটা পদক্ষেপ, সেই পদক্ষেপকে ইন্টারফেয়ারেন্স করছে। ইনফ্যাক্ট শি ইজ ইন্টারফেয়ারিং উইথ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। এটা কমপ্লিট ললেসনেস। এর জন্য इमरजेंसी 356 ना होले पश्चिम बंगे वोट होना संभव सर, नहीं। हमारे स्टेट्स में एक जर्नलिस्ट सेफ नहीं है क्योंकि मुर्शिदाबाद में जो घटना हुआ है उनके लिए कोई प्राइवेसी नहीं दी गई है, ना कोई रेस्क्यू किया गया है। क्या बोलिए? देखिए मुर्शिदाबाद कंप्लीटली मुख्यमंत्री ममता बनर्जी उनका इशारा में ये सब ये लॉलेसनेस हो रहा है। शी इज द मास्टरमाइंड, शी इज द मोस्ट इंस्ट्रूमेंटलिटीज इन दिस इवेंचुअलिटी। और उन्होंने पुलिस मशीनरी को इनएक्टिव करके रखा है। आपको ऐसे लगता है कि पुलिस मशीनरी एक्टिव होगा तो इस तरीके का अराजकता फैला सकते हैं? कोई नहीं फैला सकते। आपने देखा है सीए का जब अलाउ हुआ उस टाइम पे भी उन्होंने मुर्शिदाबाद में इस तरीके का तांडव चलाया, पूरा ट्रेन जलवा दिया, बेचारा रोड में जलाया, बेलडांगा में जलाया, उन्हें में जलाया। कौन लोग थे ये लोग? जो है जो अनुप्रवेशकारी है, इलीगल माइग्रेंट है। इनका वोटों से इनको सत्ता का जो सिंहासन है ये सुरक्षित है। ये अनुप्रवेशकारी का इलीगल माइग्रेंट का बिना ये नहीं चला सकती। इसीलिए एसआईआर में जो प्रक्रिया में जो वो वोट है ये वो वोट डिलीट हो जाएगा तो इनका सत्ता किसी भी हालत में नहीं सकता है, ये जीत नहीं सकता। इसीलिए किसी भी तरीके से इस तरीका का अराजकता फैला के उन्होंने सत्ता में रहने के लिए और एसआईआर का प्रक्रिया को ठीक ठाक से नहीं हो उसी के लिए ये सारा प्रयास कर रहा है। शी इज द मोस्ट इंस्ट्रूमेंटल एवं ये सारा चीजें कर रहा है। आप देखिए ना ईडी को हाथ से फाइल छीन के कौन लेके आ रहा है? एक मुख्यमंत्री बन के ये कोई कर सकता है? नहीं कर सकता है। उनका काम ही ऐसे है। सारा कंप्लीट लॉलेसनेस खोद सिखा रहा है, खोद दिखा रहा है कि आप इस तरीके से तोड़-फोड़ करो, अपना पूरा प्रशासनिक व्यवस्था को पूरा खत्म कर दो कि ये मजबूर हो जाए इलेक्शन कमीशन ऑफ इंडिया किसका है। মিলি ভাগত है সিপিএম আর কংগ্রেসের তরফ থেকেই বারবার করে বলছে যে কেজরিওয়াল দায়িত্ব থাকাকালীন তাকে অ্যারেস্ট করেছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন অ্যারেস্ট করা হচ্ছে? देखिए একটা মুখ্যমন্ত্রী করতে গেলে যে প্রক্রিয়া করতে হয়, যারা নাকি মেশিনারি রয়েছে প্রশাসনিক ব্যবস্থা যারা রয়েছে তারা তাদের অনুযায়ী করবে। সেই জন্যই তারা কোর্টের দ্বারস্থ হয়েছে। কোর্টের মাধ্যম দিয়ে এবার কোর্ট সুপ্রিম কোর্টের হাতে এবার এসেছে। এবার সুপ্রিম কোর্ট অ্যাজ পার দ্য ডাইরেকশন সুপ্রিম কোর্ট দেবে, সেই ডাইরেকশন অনুযায়ী হবে। নাও কোর্ট উইল টেক ল উইল টেক ইটস ওন কোর্স এবং সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী হবে। মুখ্যমন্ত্রী নিজেকে যদি এত বড় মনে করে সেটা তার ভুল ধারণা। জয়ললিতা যদি জেলে যেতে পারে, লালু প্রসাদ যাদব যদি যেতে পারে, চৌতালা যদি যেতে পারে, অরবিন্দ কেজরিওয়াল যদি যেতে পারে, হেমন্ত সোরেন যদি চলে যেতে পারে, কি মুখ্যমন্ত্রী
মমতা ব্যানার্জিকে জেলে যাবে না? ইনার এই কেস তো আরো বেশি স্ট্রং, একে জেলে যেতে হবেই, কারো ক্ষমতা নেই একে জেল যাওয়া থেকে আটকানো। এইচডি অফিসে কল্যাণীতে ঘটনার পরে তৃণমূলের তরফ থেকে বলে তারা বলে আপনাদের দলের লোককে আক্রমণ করেনি, জনরোষ, আপনাকে দেখতে পাওয়া যায় না, কাজ হয় না কল্যাণীতে, তাই জন্য এটা জনরোষ। যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি উন্নয়নমূলক কাজ করে থাকে, তাহলে আমার তো কোনো কাজ করার দরকারই হয় না। আর আমি তো বিরোধী দলের নেতা, তারা তো রুলিং পার্টিতে, তারা কাজ করবে, আমার কাজ করার তো ডিউটি নয়। আমার ডিউটি এই রুলিং পার্টি যারা নাকি যাদের দায়িত্ব কাজ করা, যারা অথরিটিতে রয়েছে, পঞ্চায়েতে যারা রয়েছে, মিউনিসিপ্যালিটিতে যারা রয়েছে, সরকারে যারা রয়েছে, তাদের দায়িত্ব, বিরোধী দলের দায়িত্ব নয়। আমার দায়িত্ব শুধুমাত্র তুলে ধরা তাদের যে নগ্ন চিত্র, তারা যে সমস্ত কোনো কাজ করেনি সেই কাজগুলোকে তুলে ধরা আমার দায়িত্ব। বিধায়কের দায়িত্ব নয় কাজ করা। বিধায়কের ফান্ড ক টাকা? বিধায়কের ফান্ড মাত্র 60 থেকে 70 লক্ষ টাকা বছরে, একটা বুথে 10,000 টাকা করেও হয় না, এবং তা সত্ত্বেও সেই টাকারও কাজ আমরা করাতে পারি না। সমস্ত আমার কাছে রয়েছে, আমরা রিপোর্ট কার্ড আমরা দেব এবং দেখিয়ে দেব। প্রত্যেকটা জায়গায় এরা আটকে রেখে দিয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে স্যাংশন হয়েছে আমার যৎসামান্য এমএলএ ফান্ডে, সেইগুলো এরা আটকে পারতো। আমি কেন দেবো? আমরা সরকারে আসি, দেখিয়ে দেবো কিভাবে কাজ করতে হয়। আর এদের সমস্ত কনস্টিটিউশন মেশিনারিকে অকেজো করার জন্য, তাদের এই নগ্ন চিত্রটাকে আটকে রাখার ঢেকে রাখার জন্য আমার উপরে আমাকে দিয়ে করা দেখাচ্ছে। মন্ডলে একটা মহিলাকেও, মহিলার গায়েও কিন্তু হাত দেওয়া হয়েছে। এরা করেছে এটা পুরো ভারতবর্ষের কাছে, আপনাদের মিডিয়ার কাছে তো আপনারা দেখেছেন। আমাদের মন্ডল সভাপতি তাপস ব্যাপারী, ডক্টর তাপস ব্যাপারী, সে উপরে যাচ্ছিল, আমরা তখন উপরে এসডিও অফিসের সামনে, ডোরের সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম। সে আমাদের সাথে দেখা করতে ছিল, সে তো ওখানে ছিল না, কারোর সাথে কোনো তর্কাতর্কিও হয়নি, কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হয়নি। সে একজন সাধারণ মানুষ হিসেবে উপরে যাচ্ছিল, রাস্তা থেকে তাকে যেভাবে ক্যামেরার সামনে মেরেছে, এরপরে এরা বলবে যে আমরা মারিনি। তাহলে কি দিনকে রাত দেখানো, রাতকে দিন দেখানো? আপনারা বলুন, আপনাদের মিডিয়া ক্যামেরা ছিল, আপনারা জিজ্ঞেস করুন, তাদেরকে জিজ্ঞেস করুন, নট টু মি, যে কারা মেরেছে, কারা করেছে। ক্যামেরার সামনে চিত্র তো পরিষ্কার, তারা মেরেছে। তারপরে আমাকে প্রশ্ন করার তো কোনো মানে হয় না। অবশ্যই প্রত্যেকটা, আমি নয় শুধুমাত্র, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গণতন্ত্র প্রিয় সুধী নাগরিক বৃন্দ, তারা চাইছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করে তবে ভোট প্রক্রিয়া হোক। নাহলে দেখছেন না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দে আর দ্য সোল অথরিটি টু ক্লিন দ্য ইলেকটোরাল প্রসেস। সেই ইলেকটোরাল প্রসেসকে তারা ইন্টারফেয়ার করছে। ইট মিনস এখানে কনস্টিটিউশনাল মেশিনারি ভেঙে পড়েছে, ভালোভাবে ভোট হওয়া এখানে সম্ভব নয়। ফ্রম দ্য ভেরি জেনেসিস, যে ইলেকটোরাল লিস্ট কারা কারা ভোটার, সেইটা যদি ক্লিনিং না হয়, সেখানে যদি কোর্ট থেকে যায়, সেখানে সমস্ত ভুয়ো ভোটারের দবদবা থেকে যায়, তাহলে কি করে হবে? তাহলে তো শুরুর থেকে তো এটা বেকার হয়ে যাচ্ছে। দেখুন, পুরো প্রক্রিয়াটা এরা ডিস্টারবেন্স ক্রিয়েট করে দিয়েছে, এটা সম্ভব নয়। তাহলে ভোটের সময় এরা কি করবে আপনি ভাবুন তো, কিভাবে অকথ্যভাবে মারধর করা হয়েছে। আমরা কিন্তু পারি, কিন্তু আমরা আইনকে হাতে নেব না। আইনের মাধ্যম দিয়ে চলবে, আইন প্রক্রিয়া যেটা হবে সেটাই আমরা মানবো। আর সেই জন্য ইডিরাও কিন্তু, যারা নিক এজেন্সি, মুখ্যমন্ত্রী যেই ধরনের ইলিগাল অ্যাক্ট, অডাসিটি, সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। মহামান্য সুপ্রিম কোর্ট যেভাবে ডাইরেকশন দেবে সেভাবে কাজ হবে। তাকে যদি জেলে যেতে হয় তাকে অ্যারেস্ট করবে, এবং উই আর ভেরি হোপফুল কি তাকে যেতে হচ্ছে, তাকে জেলে যেতেই হবে। যেহেতু সুপ্রিম কোর্টে সাবজুডাইজ আছে, আমাদের কমেন্ট করা সাজে না, কিন্তু আমরা আশাবাদী তাকে জেলে কিন্তু যেতে হবে। এতে আর রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। मुर्शिदाबाद में घटना हुई है, झारखंड में एक परिचय श्रमिक की मृत्यु हुआ, इसलिए मुर्शिदाबाद के लोगों ने सभी आज के टायर जला के विक्षोभ किया और माहौल बिगड़ गया पूरी तरीके से। क्या बोले? मुझे जानकारी नहीं है, ये विधायक जी हैं हमारे लोकल हैं, ये बताएंगे। मैं तो आज किस चीज के लेकर बैठक हुआ? क्या तो हमारी पार्टी है, भाजपा का कार्य होता है पार्टी को, संगठन को विकसित करना, और अपने संगठन के कार्यकर्ता बैठे हैं। हमारी पार्टी की परंपरा है कि सब लोग पार्टी को नीति तक लेके जाए। पार्टी के, सरकार के, माननीय मोदी जी के जो विकास के कार्य हैं, कल्याणकारी योजना है, उनकी जानकारी कार्यकर्ताओं को नीति तक लेके जाए। सीपीएम और कांग्रेस जो है ना, विरोधी लोग, वो बोल रहे हैं बीजेपी और तृणमूल
एक ही है। वो ममता बनर्जी का अभी तक अरेस्ट नहीं कर रहा है। जब केजरीवाल दिल्ली में पहुंचा उसके पहुंच की वजह से भी उसका अरेस्ट हुआ है, इसलिए। देखिए, अरेस्ट करने का काम, इंक्वायरी करने का काम सरकारी संस्थाओं का होता है, एजेंसियों का होता है, और सजा देने का काम कानून का होता है। ये सरकार का काम नहीं है। सरकारी संस्थाएं जांच करेंगी, इंक्वायरी करेंगी और सजा देने का काम कानून करेंगे।